বাবার মৃতদেহ হাইজ্যাক করা হয়েছিল। অবশেষে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন প্রয়াত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। সোমবার সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন, তার বাবার মৃতদেহ হাইজ্যাক করা হয়েছিল, কিন্তু তৎকালীন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাইপো এবং তৃণমূলের সর্বভারতীয় নেতার বিরুদ্ধে মুখ খোলার ক্ষমতা কারোর ছিল না। তার অভিযোগ, বাবার মরদেহ সাক্ষাৎকারের সময় শুভেন্দু অধিকারী, অর্জুন সিংও আসতে চেয়েছিল। পাশাপাশি এদিন তিনি আর কি বলেছেন শোনাবো। মন্ত্রী খালিশহরে এসেছিলেন, তাদের এক কর্মী মারা গেল। তাদের কর্মী মানে তৃণমূল কংগ্রেসের কর্মী। আপনি কি এখন তৃণমূল কংগ্রেসে নেই? আমি কিসে আছি তৃণমূল কংগ্রেসের লোকেরাই বলতে পারবে। যদি আপনারা বলতে সুযোগ চান তাহলে আমি বলেছি, তারপর আপনারা বলতে খুব ভালো কথা। উনি কর্মীদের পাশে দাঁড়িয়েছেন, এসেছেন, কিন্তু আমার একটা প্রশ্ন, বিগত দিনে ওনার যিনি ছায়াসঙ্গী ছিলেন আমার পিতা মাননীয় মুকুল রায়, প্রায় 2 বছর যাবৎ হসপিটালে ভর্তি ছিল এবং মৃত্যুর সাথে লড়াই করছিল। উনি একবার সুযোগ পাননি কাজের চাপে দেখতে যাব, একবার খালি দেখতে গেছিলেন যেদিনকে রাজ্যপাল হসপিটালে ভর্তি ছিল সেদিনকে। এবং বিগত দিনেও যখন তৃণমূল কর্মীরা মারা যেত, হয় মুকুল রায় অথবা শুভেন্দু অধিকারী তাদের বাড়ি যেতেন, তৎকালীন সেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কলকাতায় নিয়ে আসা হতো। এবং আমি যতদূর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখেছি, তিনি লাশের রাজনীতি করতেই বেশি ভালোবাসেন, আর রং চড়িয়ে নাটক করে অনেক কিছু বলতেও ভালোবাসেন। যে ইটটাকে কোনো সময় পাথর হয়ে যায়, কোনো সময় কাদাটাকে ঢিল হয়ে যায়, সেটা কালকে উনি বলছেন, সেটা সবাই আপনারা দেখেছেন। তিনি যেদিনটা মারা গেলেন, তিনি একবার সুযোগ পেলেন না আসার জন্য। তিনি একবার সুযোগ পাননি বিধানসভায় যাওয়ার জন্য, তখন তিনি মুখ্যমন্ত্রী। তিনি একবার সুযোগ পাননি তার কাজের দিনও আসার জন্য। ইভেন ওই কটা দিন একবার ফোন করার সুযোগ করলেন। এবং অভিষেক বাবু সেদিনকে প্র্যাকটিক্যালি আমার বাবার মৃতদেহ নিয়ে একটা পলিটিক্স করে গেলেন। অনেকে আসতে দিয়েছিলেন বিরোধী দলে, তাদেরকে আসতে দেওয়া হয়নি এবং মৃতদেহটাকে প্র্যাকটিক্যালি হাইজ্যাক করা হয়েছিল এবং অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই হবে সেই হবে সেই নিয়ে। এবং শেষে সবটাই ভাওতা, এবং তারা ওই মৃতদেহ নিয়ে রাস্তায় এনে রাজনীতি করে দেবে। এই কারণেই আজকে বলা যে আজকে উনি এসেছেন, তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর পাশে দাঁড়িয়েছেন, ভালো লাগছে, কিন্তু যারা ছায়াসঙ্গী ছিলেন তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং যেসব তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেই সময় জেলে গেছে তাদের পাশে কতটা দাঁড়িয়েছে আমার জানা নেই। এবং সেক্ষেত্রে তিনি অনেক রকম কথা বলতেন, যে গেছে যা পরে দেখা যাবে, সেটা নিয়ে রাজনীতি করা উনি করে গেছেন, এখনো স্টিল না।